আলাইকুম। এখন আমরা দেখব চাইল্ড কেয়ারের ফাংশনগুলো। চাইল্ড কেয়ার দিয়ে আপনি কী কী করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছি আমরা রিমোট ক্যামেরা। তো রিমোট ক্যামেরাতে ক্লিক করলে মূলত কি হবে, রিমোট ক্যামেরাতে ক্লিক করার পরে আপনার বাচ্চার যে ফোনটা আছে, বাচ্চার ফোনের ক্যামেরাটা অটোমেটিক অন হয়ে যাবে উইদাউট এনি পারমিশন। চলুন আমরা দেখি কিভাবে এটা কাজ করে। রিমোট ক্যামেরা যেটা আছে, রিমোট ক্যামেরাতে আমরা ক্লিক করি, স্টার্টে ক্লিক করব। এখন দেখতে পাচ্ছেন যে বাচ্চার ফোনের ক্যামেরাটা অন হয়ে গেছে। আপনি এটা ফ্লিপ করে দেখতেও পারবেন, যে সামনে পিছনে দুইটা দেখতে পারবেন, বাচ্চা কোথায় আছে বা কি অবস্থাতে আছে এটা সব দেখতে পারবেন। আপনি ফ্লিপ করে দুই দিকে দেখতে পারবেন। দেখুন বাচ্চার ফোনে কিন্তু কোনো প্রকার পারমিশন চাইনি, কোনো প্রকার ক্যামেরা অন হয়নি, শুধুমাত্র অ্যাপসের মাধ্যমে আপনি এটা দেখতে পাচ্ছেন। এখন আমরা দেখব স্ক্রিন মনিটরিং। আপনার বাচ্চা ফোনে কি দেখছে বা আপনার বাচ্চার ফোনটা আপনি কিভাবে প্রোটেক্ট করবেন এটা দেখার জন্য এখানে স্ক্রিন মনিটরিংয়ের একটা অপশন আছে। আপনার বাচ্চার ফোনের স্ক্রিনটা আপনি মনিটরিং করতে পারবেন। এক্ষেত্রে আপনার বাচ্চার ফোনে একটা পারমিশন চাবে, পারমিশনটা অবশ্যই গ্রান্টেড করা লাগবে। তো চলুন আমরা দেখি কিভাবে স্ক্রিন মনিটরিংটা করে। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা পারমিশন চেয়েছে, স্টার্টে ক্লিক করলে এই ফোনে আপনি সব কিছু দেখতে পারবেন। আমি পারমিশনটা অ্যালাউ দিয়ে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন বাচ্চার ফোনটা আমি যেমন করব এটা আমার ফোনে দেখা যাবে বা প্যারেন্টের ফোনে দেখা যাবে। যেখানে বাচ্চা যাবে, যে অ্যাপসগুলো ইউজ করবে সবগুলো এখানে দেখা যাবে। এটা হচ্ছে স্ক্রিন মনিটরিংয়ের ফিচারগুলো, সবগুলো এখানে দেখা যাবে। আচ্ছা, এখন দেখব আমরা ওয়ান ওয়ে অডিও। এটা শুধুমাত্র বাচ্চার ফোনে যে কথাগুলো হবে এই কথাগুলো আপনি আপনার ফোনের মাধ্যমে শুনতে পারবেন, আপনার কথাগুলো বাচ্চা শুনতে পারবে না। তো চলুন আমরা দেখি ওয়ান ওয়ে মনিটরিংয়ের ওয়ান ওয়ে অডিওর যে অপশনটা আছে, ওয়ান ওয়ে অডিওটা আমরা দেখি। আপনাদের সুবিধার্থে আমি এটাকে স্পিকারে দিয়ে দিই। এখন কথা শুনতে পাচ্ছেন হয়তো, আশা করি আমার কথা শুনতে পাচ্ছেন। দেখুন বাচ্চার ফোনে যে কথাটা বলা হবে ওই কথাটা এখানে শোনা যাবে। এরপর আছে নোটিফিকেশন। বাচ্চার ফোনে যদি কোনো নোটিফিকেশন আছে এগুলো এখানে পেয়ে যাবেন, যে কোনো নোটিফিকেশন এখানে পেয়ে যাবেন। যে নোটিফিকেশনের যে অপশনটা আছে এটা এইভাবে পেয়ে যাবেন। এরপর হচ্ছে অ্যাপ্লিকেশন, বাচ্চার ফোনে কী কী অ্যাপ্লিকেশন নতুন করে ডাউনলোড হয়েছে এগুলো এখানে দেখা যাবে। যেহেতু প্রিভিয়াস অ্যাপ্লিকেশনগুলো ছিল, প্রিভিয়াস অ্যাপ্লিকেশনগুলো এখানে নাই, নতুন যে অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করা হবে ওগুলো এখানে দেখা যাবে। এরপর হচ্ছে ইনস্ট্যান্ট ব্লক। আপনি চাইলে আপনার বাচ্চার ফোনটা ইনস্ট্যান্ট ব্লক করে দিতে পারবেন, যে বাচ্চার এখন পড়ার সময় বা তার ফোন চালাতে আপনি দিবেন না, সেক্ষেত্রে আপনি ইনস্ট্যান্ট ব্লকে ক্লিক করলে বাচ্চার ফোনটা এই যে দেখতে পাচ্ছেন এখানে ব্লক হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত না আপনি এখান থেকে পারমিশন দিবেন ততক্ষণ পর্যন্ত বাচ্চার ফোনটা আনব্লক হবেন। তো আমি বাচ্চার ফোনটা আনব্লক করে দিই, যে আনব্লক হয়ে গেছে। এরপর হচ্ছে অ্যাপস ব্লক। অ্যাপস ব্লকের অপশনে গেলে এখানে যে অ্যাপসগুলো আছে বাচ্চার ফোনে সেই অ্যাপসগুলো আপনি এখান থেকে চাইলে ব্লক করে দিতে পারেন। এরপর হচ্ছে টাইম ডাউন, কতক্ষণ বাচ্চা ফোন চালাতে পারবে। অ্যাড শিডিউল, এখানে আপনি এভরিডে কতক্ষণ চালাতে পারবে বা এখন কতটুকু চালাতে পারবে এখানে শিডিউল করে দিলে এই শিডিউলটা কাজ করবে। এখানে কতক্ষণ ফোন চালাতে পারবে, প্রতিদিন কতক্ষণ চালাতে পারবে, কয়টা থেকে কয়টা টাইম দিতে পারবেন, বা মানডে টু ফ্রাইডে, স্যাটারডে টু সানডে, আবার এখানে আপনি কাস্টমাইজ করেও দিতে পারেন। এরপর হচ্ছে অলওয়েজ অ্যালাউড, কোন অ্যাপগুলো সবসময়ের জন্য সে চালাতে পারবে, এখান থেকে আপনি চাইলে পারমিশন দিয়ে দিতে পারবেন। এরপরে অ্যাপ লিমিট, অ্যাপ লিমিটে এখানে শিডিউল অ্যাড করতে হয় যে একটা অ্যাপ কতক্ষণ চালাতে পারবে। এখানে সে ধরেন আমি এখানে ফটোস অ্যাপটা এখানে শিডিউল যদি দিয়ে দিই কতক্ষণ চালাতে পারবে প্রতিদিন, এখানে যদি আমি 5 মিনিট দিয়ে দিই সে 5 মিনিট ওখানে চালাতে পারবে। ঠিক আছে, এখানে ক্লিক করার পরে ডানে ক্লিক করতে হবে। এরপর আছে সোশ্যাল কন্টেন্ট ডিটেকশন, এরপর আছে আপনার ওয়েবসাইট রেস্ট্রিকটেশন, কল অ্যান্ড SMS মনিটরিং। এখানে কল অ্যান্ড SMSগুলো মনিটরিং করতে পারবেন, কন্ট্যাক্ট নাম্বারে কার কার নাম্বার আছে এগুলো দেখতে পারবেন। এবারে কল লগ হিস্ট্রি দেখতে পারবেন, এরপরে SMS যদি আসে সেটা দেখতে পারবেন। এরপর হচ্ছে লাইভ লোকেশন। লাইভ লোকেশনের যে ফিচারটা আছে, লাইভ লোকেশনটা হচ্ছে শুধুমাত্র যে বাচ্চার ফোনটা এখানে রয়েছে এটা দেখাবে না, বাচ্চা সারাদিনে কোথায় কোথায় গেছে, কোন কোন লোকেশন দিয়ে গেছে
এটা আপনি এখানে মনিটরিং করতে পারবেন। সে বাচ্চা যদি এখন এখান থেকে ঘুরে এখানে আসে, তো এই লোকেশনের এটা পুরোটা আপনার ছড়িয়ে যাবে যে বাচ্চা কোন দিকে হাঁটছে, এটা এখানে দেখা যাবে। এগুলাই হচ্ছে আমাদের অ্যাপসের ফিচারগুলো।